মায়াপুর, বৃন্দাবন, বেনারস, মথুরা ইত্যাদি জায়গায় গেলে আমরা দেখতে পাই কিছু বিদেশি মানুষ গলায় তুলসী কাঠির মালা এবং কপালে চন্দনের তিলক লাগিয়ে দুহাত তুলে হরিনাম সংকীর্তন করছেন। বিদেশেও এই দৃশ্য আকসার দেখতে পাওয়া যায়। ভারতের সনাতন সংস্কৃতিকে যারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন সেই সংস্থাটির নাম হল ইসকন। আর আপনারা জানলে অবাক হবেন, এই ইসকন তথা হরে কৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা কোনো বিদেশি নন, তিনি আদ্যপান্ত এক বাঙালি। শ্রী অভয়চরণদের পরিবার ছিল আর 5টা বাঙালি পরিবারের মতোই। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি তার বাবার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যোগদান করেন। তবে ছেলেবেলা থেকেই তার মন আধ্যাত্মিকতার প্রতি চরম আকর্ষিত হতো। আধ্যাত্মিক চর্চার জন্য তিনি শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সংস্পর্শে আসেন এবং 1932 সালে মাত্র 36 বছর বয়সে তিনি গৌড়ী ও বৈষ্ণব মতে দীক্ষা গ্রহণ করেন। গুরুর আদেশেই তিনি শুরু করেন বেদ, গীতা, পুরাণ ইত্যাদি ধর্মগ্রন্থকে ইংরেজিতে অনুবাদের কাজ। 1956 সালে তিনি বৃন্দাবনে যান। বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরেই হয় তার আস্থানা। বৃন্দাবনেই রাধাকৃষ্ণের সেবার পাশাপাশি তিনি গ্রন্থ অনুবাদের কাজ চালিয়ে যেতে থাকেন। 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তারপর তার অনুবাদিত সমস্ত গ্রন্থকে নিয়ে 1960 সালে বিদেশে ধর্ম প্রচার করার উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি দেন। তখন তার বয়স ছিল 64 বছর। একবার ভেবে দেখুন, 64 বছর বয়সে যখন আমরা কাজকর্ম থেকে অবসর গ্রহণ করি, সেই সময় একজন সন্ন্যাসী চলেছেন শুধুমাত্র নিজের দেশের ধর্মকে বিদেশে প্রচার করার উদ্দেশ্যে। আমেরিকার রাস্তায় রাস্তায় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করে বেড়াতেন। তবে তার কাজটা প্রথমে খুব একটা সহজ ছিল না। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও তিনি পিছু হাঁটেননি, হরেকৃষ্ণ আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। তার এই অদম্য মনোভাবনার জেরেই 1966 সালে তিনি 11 জন আমেরিকানকে গৌড়ী ও বৈষ্ণব ধর্মে দীক্ষা দেন। আমেরিকায় গড়ে ওঠে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস অর্থাৎ ইসকন। ইসকনের জয়যাত্রা এখনও অব্যাহত। সারা বিশ্বের প্রায় 150টি দেশে ইসকনের মন্দির তৈরি হয়েছে, যার মধ্যে কানাডা, আমেরিকা, স্পেন, রাশিয়ার মতো বিশ্বের প্রথম শ্রেণীর নাগরিকরাও এখন রাধাকৃষ্ণের মন্ত্রে মুগ্ধ। শিলা প্রভুপাদের হাত ধরেই নিউ ইয়র্কের মাটিতে গড়ে উঠেছে রথের চাকা। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়েছে আমেরিকার রাস্তা। গৌড়ী ও বৈষ্ণব ধর্মের আতুরঘর শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপের মায়াপুরে। জলঙ্গি এবং ভাগীরথীর সঙ্গমস্থলে 1970 সালে গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম রাধাকৃষ্ণের মন্দির, যেটি ইসকনের হেডকোয়ার্টার হিসেবে পরিচিত। তবে শুধুমাত্র গৌড়ী ও বৈষ্ণব ধর্ম প্রচারের ক্ষেত্রেই ইসকন নিজেকে সীমাবদ্ধ রাখেনি। দাতব্য চিকিৎসালয় গঠন থেকে অন্নছত্র, প্রাকৃতিক দুর্যোগে অন্ন বস্ত্র বিতরণের পাশাপাশি ছাত্রছাত্রীদের স্কলারশিপের ব্যবস্থা করা, সবেতেই ইসকনের সন্ন্যাসীদের সেবামূলক কাজের দ্বারা ইসকনের জয়যাত্রা এখনও অব্যাহত। এই ভক্তিমূলক সেবা প্রতিষ্ঠানটির প্রাণপুরুষ শ্রী শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণে উত্তরবঙ্গের দিনরাত্রির পক্ষ থেকে শতকোটি প্রণাম। সনাতনের জয় হোক। জয় হিন্দু, জয় সনাতন।